নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। গরম ভাতে এই রেসিপি থাকলে আর কোনো কিছু প্রয়োজন হবে না। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। তো এই নিরামিষ রেসিপি বানানোর জন্য এখানে আমি বরবটি নিয়েছি, দেখুন 250 গ্রাম। এখন এই বরবটিটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। খুব বেশি বড় করে কাটবেন না এই রেসিপির জন্য, এইভাবে ছোট ছোট করেই কেটে নেবেন। এখানে আমি সবগুলোই কেটে নিয়েছি দেখুন। আর এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এই বরবটিটাকে দিয়ে দিতে হবে। আর এখানে দিতে হবে অল্প করে একটু জল, খুবই অল্প দেবেন জলটা। হালকা একটু ভাপিয়ে নেব, এতে যে বরবটিতে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর হালকা একটু নরম হয়ে যাবে। সেই কারণে অল্প জল দিতে হবে, যাতে জলটা এই বরবটি ভাপাতে ভাপাতেই জলটা শুকিয়ে যায়। সেইভাবে আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি জলটা গরম হতে শুরু করবে। জল দেখুন গরম হতে শুরু করে দিয়েছে, আর বরবটির কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। এখন এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে জলটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখুন এখানে বরবটি কিন্তু ভাপানো হয়ে গিয়েছে, জলটাও কিন্তু একদম নেই। এইভাবে করে নিলে তাহলে কিন্তু এর পুষ্টিগুণটাও বজায় থাকবে, আর এটা একটু হালকা ভাপানো হয়ে যাবে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এই বরবটিটাকে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। নিরামিষ দিনে এই রেসিপি বানিয়ে দেখবেন, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। দুপুরবেলা গরম ভাতে এই দিয়েই পুরোটা ভাত খেয়ে নেবে সবাই। এখানে আমি একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি, আর এখন এই গ্রাইন্ডারের মধ্যে বরবটিগুলোকে দিয়ে দিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এটাকে বেটে নেবেন। এখন এখানে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। জল ছাড়া এইভাবে বেটে নিতে হবে। আমি কিন্তু একদমই জলের ব্যবহার করিনি, জল ছাড়াই কিন্তু এইভাবে বেটে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন, যেহেতু আজকে বানিয়েছি বরবটি বাটা, তাই অবশ্যই সর্ষের তেলে করবেন। বাটা জিনিসটা একটু সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হয়। আর তারপরে এখানে দিয়েছি অল্প করে একটু কালো জিরা। তারপরে এখানে দিতে হবে একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাকে কিন্তু এইভাবে ছোট ছোট করে দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কার যে একটা ফ্লেভার, সেটা যেন ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায়। আর তারপরে দেখুন এখানে আমি নিয়েছি নারকেল কোড়া। এখানে প্রায় 2 চামচ নারকেল কোড়া নিয়েছি। নারকেলটাকে দিয়ে দিয়েছি। এখন নারকেলটাকে হালকা ভেজে নেব। নারকেলটাকে যদি হালকা ভেজে নেওয়া হয় খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার হয়, আর নারকেল ভাজার যে গন্ধ সেটাও কিন্তু ভালোভাবে এর সঙ্গে মিশে যায়। যেহেতু আজকে নিরামিষ বরবটি বাটা বানিয়েছি, তাই একটু নারকেল দিলে খেতে কিন্তু খুব ভালো হবে। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। নারকেলটা হালকা ভাজা হয়ে গেলে, নারকেল ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে, তখন এখানে সেই বেটে রাখা বরবটি দিয়ে দিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন পুরোটা এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর সামান্য একটু দিতে হবে হলুদের গুঁড়ো। হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এটাকে কিন্তু রান্না করতে হবে অনবরত, এইভাবে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। একদম শুকিয়ে ফেলতে হবে, যে জলো জলো একটা ভাব আছে, এই জলো জলো ভাবটা যেন না থাকে, সেইভাবে রান্নাটা করতে হবে।
আর এদিকে দেখুন আমি 1 বাটি দুধ নিয়েছি, গরুর দুধ। দুধটাকে আমি গরম করে নিয়েছি, তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এখানে একটা বাটিতে 2 চামচ ভিনিগার, 2 চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে সেই ভিনিগার আর জলটা এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এতে কিন্তু দুধটা কেটে যাবে, ছানা তৈরি হবে। তবে আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা বানাতে পারেন। আর আপনারা যদি দুধ বা ছানা দিতে না চান তাহলে এখানে আপনারা পনিরকে গ্রেট করেও দিতে পারেন। পনিরটাকে গ্রেট করে একইভাবে দিয়ে দেবেন যেভাবে ছানাটা দেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর এখানে ছানা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ছানাটাকে আমি ছেঁকে নেব, জলটা ফেলে দেব, ছানাটাকে কিন্তু তুলে নেব। এদিকে দেখুন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, অনেকটা শুকিয়ে গিয়েছে। দেখুন এইভাবে কিন্তু একটু শুকনো শুকনো করে রান্না করতে হবে। রান্না করতে খুব সময় লাগে তাও না, দেখে বুঝতেই পেরেছেন। খুবই সাধারণ সিম্পল রান্না, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়, বলে বোঝানো যাবে না, এতটা সুস্বাদু লাগে খেতে। যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। অল্প করে চিনি দেবেন, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। তারপরে দিয়েছি এখানে ছানা, যে ছানাটা বানিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিয়েছি। ছানাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি যে ছানা দিতে হবে তাও না, অল্পই দিয়েছি, দেখে বুঝতেই পেরেছেন। আমি 1 বাটি দুধ নিয়েছিলাম, সেই দুধের যতটা ছানা হয়েছে আমি ততটাই দিয়ে দিয়েছি। এখন ছানাটাকে দিয়ে আরও 2-3 মিনিট এইভাবে রান্না করে নেব। এই ছানাটা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, অনেকটা বেড়ে যায়। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন। তো দেখুন রান্না হয়ে গিয়েছে, এখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর দেখে বুঝতেই পেরেছেন কড়াইয়ের থেকেও কিন্তু ছেড়ে দিয়েছে। এইভাবেই রান্নাটা করে নিতে হবে। অল্প করে একটু গরম ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে, দুর্দান্ত লাগে। এখানে আমি সামান্য একটু দিয়েছি সর্ষের তেল। এটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে আরও বেশি ভালো হবে। এখানে কিন্তু একদম আমাদের রেডি হয়ে গিয়েছে নিরামিষ বরবটি বাটা। একবার হলো বানিয়ে দেখবেন, আমি বারবার করে বলছি, এতটা স্বাদ হয় বলে বোঝানো যাবে না। দুর্দান্ত হয় খেতে, বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খাবে। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।